বাংলাদেশের নিউজ দেওয়া যাবো না, এইসব নিউজ দেখলে জানের ক্ষতি, দেওয়া যাবো না। কালকে একটা নিউজ দেখলাম যেখানে লেখা ছিল যে গুলশান 291 নাম্বার রোডে 5 বেডরুম, একটা চিকেন রুম, বারান্দা আর হলো ড্রয়িং রুম, কিচেন রুম, ওইটা কি বিক্রি করা হইব মাত্র 13.5 কোটি টাকা। মাত্র 13.5 কোটি টাকা মাত্র। আমার কত হইলো এটা না ভাই, তুই যে 13.5 কোটি টাকার আগে মাত্রটা লাগালি কেমনে ভাই? আঙ্গো বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি মনে করো ওই ফ্ল্যাটটা কিনে, ঠিক আছে আর ক্ষমতা আছে কিনার, তারপরও তো হ্যাঁ মাত্র লাগাইতে পারে না। তুই এটা কেমনে কইলি ভাই মাত্র? বুঝা আমারে। আমারও যে একটা স্বপ্ন আছিল ভাই, বিশ্বাস কর আমার একটা স্বপ্ন আছিল, বিদেশ আইছি, স্বপ্ন আছিল যে মনে কর তাড়াতাড়ি কয়টা টাকা কামায় দেশে যামু, দেশে যাই এই মনে কর নিজে একটা ঘর উড়ামু, ঘর উড়াইয়া বোনডারে বিয়া দিমু, নিজে একটা বিয়া করু, ঠিক আছে, তারপর একটা হুন্ডা কিনু, স্বপ্নের একটা হুন্ডা, ঠিক আছে, একটা ব্যবসা বাণিজ্য যদি আরামসে মনে কর জিন্দিগি পার করুন আল্লাহ বাচ্চা থাকলে। এটা ছিল স্বপ্ন। এই স্বপ্নটা তুই ওই 13 কোটি 13.5 কোটি টাকার মাত্র সামনে শেষ করে দিছ আমার। তোর এই মাত্র দেখার পরই আমার শেষ, মানে জীবনে যা করছি সব ভুল, এটা মনে হইতেছে অনেক যে কিল্লিগা স্বপ্নটা দেখলাম মাথায় মনে কর ঘুরাইতেছে অনেক, মনে কর যে তুই মাত্র 13.5 কোটি টাকা মনে করো। আবার লেখছো যে তুই যে আপনার যদি কিনার সামর্থ্য না থাকে আপনি আপনার ফ্রেন্ডকে দেন যার কিনার সামর্থ্য আছে। তুই 13.5 কোটি টাকা বাদ দে ভাই, ওই ফ্ল্যাটটার দাম যদি 13.5 লাখ টাকা হইতো, হ্যাঁ 13.5 লাখ টাকার যদি ফ্ল্যাটটা কেনার পর ওই যে নামজারি করার যে টাকাটা লাগে না, যে 1 লাখ না 1.5 লাখ না 2 লাখ, হ্যাঁ ওই আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল মিলাইয়া ওই 2 লাখ টাকা জমাইতে পারতো না। আর তুই 13.5 কোটি টাকা আমার বন্ধুরা জোগাইবে। তুই প্রচুর হাসাইছো আমারে, ইউ মেক মাই ডে ভাইয়া। মানে তোরে পাইলে ওখানে মনে কর চুম্মা দিতাম আমি, যদিও তুই পোলা, দরকার পড়লে মুখের আগে মনে কর পলিথিন লাগা তোর চুম্মা দিতাম, কিন্তু তোরে দিতাম ভাই। তুই 13.5 কোটি টাকার আগে মাত্র লাগালাইছস, বুঝালা তুই কতটা লিজেন্ড। মাত্র